ভাইফোঁটা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। কোন আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয়, কি কি উপকরণ লাগে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। দ্বিতীয়া তিথি শুরু হবে বাংলা চৌঠা কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরেজির 22 অক্টোবর 2025 সাল বুধবার রাত্রি 8টা 16 মিনিটে। কালী পুজোর পরই ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় এই দিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন। মূলত কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ, তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাইফোঁটা। বাম হাতের কনিষ্ঠা বা কুড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভাইফোঁটা বাংলার 5ই কার্তিক, ইংরেজি 23 অক্টোবর বৃহস্পতিবার। ভাইফোঁটা দেওয়ার শুভ সময় হল বাংলার 5ই কার্তিক, ইংরেজি 23 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1টা 13 থেকে 3টে 28 মিনিট পর্যন্ত। সকাল 5টা 54 থেকে 6টা 50 মিনিটের মধ্যে। যারা উপবাস করতে পারেন না তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখন আমরা শুনে নেব ভাইফোঁটার পৌরাণিক কাহিনী কি আছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসবেও ভাইফোঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। দীপাবলির দুদিন পরে ভাইফোঁটা আসে। এই দিনে বোনেরা তাদের ভাইকে তিলক করে এবং ভাইদের দীর্ঘায়ুর জন্য হাত জোর করে যমরাজের কাছে প্রার্থনা করে। স্কন্দ পুরাণে লেখা আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্ক্ষিত ফল লাভ করেন। এই উদযাপনের পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে, তাহলে শুনে নিই চলুন। শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্যনারায়ণের দুটি সন্তান ছিল, একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এলো যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে। সেখানে শনিদেবের জন্ম হয়। উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণে পার্থক্য দেখা যায়। এতে ব্যথিত হয়ে যম নিজের শহর যমপুরী প্রতিষ্ঠা করেন। এক সময় যমুনা তার ভাই যমকে যমপুরীতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন, তাই তিনি গোলকায় থাকতে শুরু করেছিলেন। কিন্তু যম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল। এভাবেই সময় কাটছিল। তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার কথা। যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি। অতঃপর কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয় দিনে যমুনা ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন অবস্থায় যমরাজ ভাবলেন, আমি প্রাণ হারাতে চাই সকলে, কেউ আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডেকেছে বা ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশির সীমা রইল না। স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তার খুশি হয়ে যমরাজ বোনকে বর যাওয়ার আদেশ দেন। তখন যমুনা বললেন, হে ভাদ্র, আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন। সেই থেকে এদিন এই উৎসব পালনের রীতি চলে আসছে। এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন যমরাজ এবং যমুনারও পূজা করা উচিত।
ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্লা তৃতীয়ার দিনে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন, যার কারণে ভাইফোঁটা যম দ্বিতীয়া নামেও পরিচিত। প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিনে যমুনায় স্নান করে যমের পুজো করবে তাকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে না, তার ভাই অকাল মৃত্যু থেকে বাঁচবে। অন্যদিকে সূর্যকন্যা যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয়, যিনি সমস্ত কষ্ট দূর করেন। এ কারণে যম দ্বিতীয়ার দ্বিতীয় দিনে নদীতে স্নান করে যমুনা ও যমরাজের পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে এই দিনে করা পুজোয় যমরাজ প্রসন্ন হয় এবং কাঙ্ক্ষিত ফল দেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।